নমস্কার। বাংলা ছায়াছবির দর্শকের কাছে কখনো 1959-এ মুক্তিপ্রাপ্ত কালজয়ী ভারতীয় বাংলা চলচ্চিত্র মরুতীর্থ হিংলাজের স্বয়ং সন্ন্যাসী অবধূত, কখনো 1963-র শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কৃত উত্তর ফাল্গুনির দেবযানীর প্রাক্তন প্রেমিক মনীষ রায়ের চরিত্রে, আবার কখনো 1967-র আরোগ্যনিকেতনের আদর্শবাদী ডাক্তার জীবন মশাই। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের স্তম্ভ, অসাধারণ বাচনভঙ্গি এবং রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী অভিনেতা বিকাশ রায়ের আজ 110তম জন্মবার্ষিকী। 1916 খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ 16ই মে কলকাতার ভবানীপুরে এই মহান অভিনেতা জন্মগ্রহণ করেন। রূপলী পর্দার খলনায়ক থেকে শুরু করে চরিত্রাভিনেতা সব চরিত্রেই তিনি নিজেকে করে তুলেছেন শ্রেষ্ঠ, অনন্য এবং অনিবার্য। তাঁর জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি। বিকাশ রায় কলকাতা মিত্র ইনস্টিটিউশন থেকে 1932 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় তার সিনেমা থিয়েটারের থেকে সাহিত্যের প্রতি বেশি ঝোঁক ছিল। তিনি প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেন এবং সেই সময় তিনি বিখ্যাত বেদুইন সাহিত্য পত্রিকাটি প্রকাশ করেন। 1941 খ্রিস্টাব্দে ওকালতি পাশ করেন এবং এক ব্যারিস্টারি ফার্মের জুনিয়র হিসাবে কর্মজীবন শুরু করেন। কিন্তু আদালত চত্বর তার ভালো না লাগায় আইন ব্যবসা ছেড়ে সরকারি সিভিল ডিফেন্স বিভাগে হেড ক্লার্ক পদে নিযুক্ত হন। কিন্তু সেখানেও তিনি তার শৈল্পিক মনকে আটকে রাখতে না পেরে অনেক কম বেতনে অনিশ্চিত রেডিওর ঘোষকের চাকরি নেন এবং সেই চাকরি ছেড়ে এক বাল্যবন্ধুর সহায়তায় বিখ্যাত বিজ্ঞাপন সংস্থায় যোগদান করেন। যার রক্তে বইছে শিল্পের টান, তাকে কি কোনো পেশায় আটকে রাখা যায়? সেই শিল্পের টানে মনীশ ঘোষ পরিচালিত রানী রাসমণি নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি নাট্যজগতে প্রবেশ করেন এবং 1947 খ্রিস্টাব্দে হেমেন গুপ্ত পরিচালিত অভিযাত্রী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর রূপলী পর্দায় অভিষেক ঘটে। তারপর বিকাশ রায় মানেই এক অদ্ভুত আভিজাত্য, তীক্ষ্ণ চাউনি, গম্ভীর কণ্ঠস্বর আর নিখুঁত সংলাপ প্রয়োগ, এক অনবদ্য স্টাইল যা বাংলা চলচ্চিত্রে বিশেষ স্থান করে নিয়েছে এবং আজও দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। খলনায়কের ভূমিকায় তিনি যখন পর্দায়, আজও দর্শক একাধারে যেমন চরিত্রটিকে ঘৃণা করে, ঠিক তেমনই তার অভিনয়ের প্রতি শ্রদ্ধায় মাথা নত করে। পাশাপাশি রত্নদ্বীপ বা জিঘাংসা চলচ্চিত্রে তার রহস্যময় ও নেতিবাচক অভিনয় আজও ভোলা যায় না। এক কথায়, যে কোনো চরিত্রকে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা অনবদ্য। বিকাশ রায় শুধু অভিনেতা হিসাবে নয়, একজন দক্ষ চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক হিসাবেও বাংলা চলচ্চিত্র ও সাহিত্য জগতে অবাধ বিচরণ করেছেন। তাঁর পরিচালিত মরুতীর্থ হিংলাজ, কেরি সাহেবের মুন্সি বা সূর্যমুখীর মতো উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রগুলি বিশেষ সফলতা অর্জন করেছে। তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ মনে পড়ে, কিছু ছবি, কিছু গল্প, প্রসঙ্গ অভিনয়, আমি ইত্যাদি তৎকালীন চলচ্চিত্র জগতে এবং তার নিজের জীবনের এক অমূল্য দলিল। তার সম্পর্কে আরও একটা কথা বলা দরকার। বিকাশ রায় কখনো মদ ছুঁয়ে দেখেননি। তার নেশা ছিল বই পড়া আর বিদেশি গাড়ি চলা। শোনা যায় সাদামাটা গৃহস্থ জীবন কাটানো মানুষটি কোনো এক মধ্যরাত্রে দোকান খুলিয়ে শেক্সপিয়ারের বই কিনেছিলেন। 1987 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল এই কালজয়ী অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে
আভিজাত্যপূর্ণ অভিনয়ের সংজ্ঞা হিসাবে বিকাশ রায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 110তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। নক্ষত্রলোকে ভালো থাকবেন হে রূপলী পর্দার চিরসবুজ জীবন মশাই। নমস্কার।